তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা প্রত্যেককে ভালো আছে। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক বন্ধুরা, এই যে গিয়েছিলাম স্কুলে মেয়েকে ছাড়তে, তার কারণ যেহেতু খাতটা এখনো প্লাস্টার করা আছে, তা আমি আপনাদের দাদা দুজনেই গিয়েছিলাম, ওকে ছেড়ে এলাম, একদম স্কুলের মধ্যে দিয়ে এলাম। আর দিয়ে এই যে ফিরছি, আর রাস্তায় প্রচণ্ড ভিড় এই সময়, কেন কি স্কুলে সবাই যাচ্ছে আর এটা হলো আমাদের স্কুলের রাস্তা। তা যাই হোক, নাহলে তো এখন কোনো দোকানপাটও খোলেনি, এখন মোটামুটি সবই বন্ধ বলতে গেলে। 10টার পরেই আমাদের বাজারঘাট এখানে খোলে। যাই হোক, আপনাদের দাদার আমি ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সারাদিন আপনারা সঙ্গে আমার থাকবেন, আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। আর এই যে এখন আছি আমাদের বাজারটার উপর দিয়ে যাচ্ছি, দেখুন এখনো একটাও দোকানপাট কিচ্ছু খোলেনি। এখন বাজে 7টা 15, সবাই স্কুলে যাচ্ছে আর যারা অফিসে যায় একটু দূরে তারাই বেরিয়েছে। আর ঠিক 10:30 বাজবে, তখনই বাজারটা আবার পুরো ভরে যাবে। মানে সকালবেলা চাইলেও আপনি কিছুই পাবেন না, শুধু ওই যে মুদিখানার দোকান, যেটাকে আমরা বলি কিরানার দোকান, সেটাই খোলা পাবে। তাই যাই হোক, এই যে আমাদের নদীর উপর থেকে যাচ্ছি, নদীর জলটা অনেকটাই কমে গেছে, কেন কি বৃষ্টি কদিন ধরে ঠিক মতন হচ্ছে না, তার জন্য। আর এই রাস্তাটা যেতে খুবই ভয় লাগে, নিচের দিকে তাকালে যেহেতু নদী, তার জন্য। আর রাস্তাটা খুবই সরু, একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি পাসিং হয় না। তাই যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার পরে তারপরে আমাদের গাড়িটা পাসিং হয়েছে। তা বন্ধুরা, ঘরে যাই, বাকি কথা ঘরে গিয়ে হবে। যাই হোক বন্ধুরা, এই যে ঘরে চলে এসেছি। হ্যাঁ, এবারে টিফিনের বন্দোবস্ত করব আপনাদের দাদা ভাইয়ের জন্য। আর মেয়ের জন্য আজ বানিয়ে দিয়েছিলাম রোল, কেন কি যেহেতু এক হাতে খাবে তো ওর কি তরকারি খেতে অসুবিধা হবে, ওই জন্য একটু সিমলা মির্চির তরকারি করে ওকে একটু মেয়োনিজ টেয়োনিজ দিয়ে সুন্দর করে রোল বানিয়ে দিয়েছি, খেয়ে গেছে আর নিয়ে গেছে। ওই জন্য আর ডবল করে আলাদা আলাদা কিছু করলাম না। আর আপনাদের দাদার জন্য আর আমার জন্য এখন করব একটু ডিমের ভুজিয়া, তার তো কারণ বন্ধুরা, ঘরেতে অনেকটাই লেটে ফিরেছি। লেটে বলতো স্কুলে যাওয়ার জন্য একদম 10:30টার সময় বেরই হয়ে গিয়েছিলাম ঘর থেকে। আর তারপরে ব্যাংকে, মানে আজ কদিন ধরে বন্ধুরা এতটাই ব্যাংকে আমি ছোটাছুটি করছি, তার কারণ কি, আগে আমার কাজটা হয়ে যাক, তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে কি বলবো, একটার পর একটা একটার পর একটা। তো যা হোক, কাগজপত্র যেগুলো দরকার সেগুলো সব মোটামুটি জমা করে এসেছি। এখন জানি না কবে কি হবে। তা আমাকে আবার, আসলে অ্যাকচুয়ালি আমার দুটো ব্যাংকের বই, তা এই ব্যাংকের বইটা আমি অতটা ইউজ করি না, এখন এই ব্যাংকের বইটা একটু দরকার পড়েছে। তা বলছে এখন এই ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে, এটাকে এখন চালু করতে হবে। তা তার জন্য সমস্ত কাগজপত্র সমস্ত কিছুটা দিয়ে এসেছি। এখন জানি না কি হবে, বলেছে 4 দিন পরে ফের যেতে। তা যদি 4 দিন পরে যায়, যদি চালু হয় তো খুব ভালো, হয়ে যাবে চালু। আর আসলে আধার লিঙ্ক করা ছিল না, আর আধার লিঙ্ক করার কারণটা কি সেটাও শেয়ার করব। আগে কাজটা তারপরে বলবো, জানি না হবে কি, মানে কি বলবো, কিছু একটা হয়তো পাবো, আবার জানি না পাবো কি। যদি পাই আপনাদেরকে বলবো। তার জন্য এত ছোটাছুটি, একদিনও ঘরে বসতে পারছি না, ঠিক করে ভিডিও দিতে পারছি না, মানে কোনো রকমে আর কি। এদিকে মেয়েটাও অসুস্থ। তা যাও বন্ধুরা, আজকে তো মেয়েটা স্কুলে গেছিলো, ভালোই ছিল, ওকে তো নিয়ে এলাম, এইমাত্র আমরা ঘরে এলাম, এসে খাওয়া দাওয়া করে মেয়ে শুয়েছে। তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আর রান্নাবান্না সবই কালকের ছিল, কাল রাতে তেমন একটা কেউ খায়নি। তা শুধু আজকের আমি সকালে বেরোনোর আগে শুধু একটু হাত মাখা ডাল করে গেছিলাম। আর বোনের কাছ থেকে অল্প একটু ভাত নিলাম, আর ও একটু তরকারি দিল, তাতেই হয়ে গেছে। এখনও তাই তরকারি রয়ে গেছে, মটন। তো যাই হোক, মেয়ে এসে আর তেমন কিছু খায়নি, কালকে চিলি চিকেন ছিল সেটাই খেয়েছে। আর বললো স্কুলেও ভালোই ছিল, কোনো অসুবিধা হয়নি, তবে ওই একটু পিঠটা ব্যথা করছিলো, অনেকক্ষণ বসেছিল তো ওই জন্য। যাই হোক, খুব চিন্তার মধ্যে ছিলাম, অনেক দিন পর মেয়ে আজ স্কুলে গেল। সে 14 তারিখ থেকে যাচ্ছে না, আর আজকের হলো 26 তারিখ, প্রায় 13 দিন, 12 থেকে 13 দিন হয়ে গেছে। তা যাই হোক, এখন মেয়ে একটু মেয়ের ঘরে শুয়েছে, আজকে অনেক দিন ওর ঘরে শোয়নি, বলছে আজ আমি আমার ঘরে শোবো। শুয়েছি, আর আমি একটু শোবো, আর আপনাদের দাদা ভাইও আছে নিচে বসে আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আশা রাখবো ভালো লাগবে। আর আজ আর ভিডিও কিছু বানাবো না, আজকে একটু শোবো। তার কারণ আপনাদের দাদাভাই ঘরে আছে, আর আপনাদের দাদাভাই ঘরে থাকলে আমি কোনো ভিডিও বানাই না, যখন থাকে না, ঘর ফাঁকা থাকে, তখনই বেশিরভাগ ভিডিও করি। আর এতটাই ভাগদৌড়, আজকে ভালোও লাগছে না। তা চলুন বন্ধুরা, পরে আবার আসছি, সঙ্গে থাকবেন।
তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আর কিছুই শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। তো যাই হোক, এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি মেয়ের আবদারে। মেয়ে বাবার কাছে আবদার করেছে, বাবা আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। তাই এই যে বেরিয়ে পড়েছি, কেন কি ও যেহেতু সারাক্ষণ তো শুয়ে আছে, ওর আর ভালো লাগছে না। তা যাই হোক, এই যে বেরিয়েছি। আর আকাশটা দেখুন বন্ধুরা, প্রচণ্ড মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই ভিডিওগুলো আমার মেয়ে আমাকে করে দিয়েছে, যেহেতু ও গাড়ির সামনে বসেছিল তার জন্য। তো যাই হোক, ওকে একটু এদিক ওদিক ঘুরাবো, ঘুরিয়ে কিছু খাইয়ে তারপর আমরা বাড়িতে ফিরে আসবো। আর আজকের বোম্বাইতে হচ্ছে দই হান্ডি, যদি কোথাও দেখতে পাই তাহলে একটু দেখে আসবো। একটা জায়গায় দেখতে পেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় বন্ধুরা, আমরা না দাঁড়াতে পারিনি সেখানে, যেহেতু আমাদের কাছে গাড়ি ছিল, গাড়ি পার্কিং করতে পারলো না বলে আপনাদের দাদা, ওই জন্য আর দাঁড়ালাম না। তাই যাই হোক, আমরা যেদিকে যাচ্ছি একটু ঘুরবো, খারঘর জায়গাটার নাম। তা আপনাদের দাদাভাই কী করলো, আবার একটু বিস্কুট একটু ফ্রুটি কিনে নিল, যে রাস্তায় যেসব বাচ্চাগুলো ঘোরে তাদেরকে একটু দিয়ে আসবো, সেই যেখানে বের হয়েছি তার জন্য। আর যেদিকে আমরা যাচ্ছি না, এদিকে প্রচুর বাচ্চা আছে, প্রচুর বস্তি এলাকা আছে, বাচ্চাগুলো কেমনভাবে ঘুরে বেড়ায়, দেখে সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, সবার কিছু কিছু বাচ্চার মুখে একটু খাবার দিলাম, আজকের আবার একটু মনটা ভরে গেল আনন্দে। তারপর আমরা এই যে ঘরে ফিরে যাচ্ছি, দই হান্ডি তো দেখতেই পেলাম না। তা যাই হোক, ঘরে ফিরে যাই, রাতও হয়ে গেছে, আর বৃষ্টিও হচ্ছে বাইরে ঝিরঝির করে। তা যাওয়ার সময় মেয়েকে একটু কিছু খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা বাড়ি ফিরে যাব। তা যাই হোক, আমরা চলে গেলাম একটা জায়গায়, সেখানে গিয়ে যে মেয়ে বললো পিজা খাবে, তা ওকে একটা পিজা অর্ডার দেওয়া হলো, আমরা একটু একটু খেয়েছিলাম। আর ঘরেতে গিয়ে আপনাদের দাদাভাই আর আমি খাওয়া দাওয়া করবো, রান্না আছে। রান্না বলে তো একটু ডাল ছিল শুধু, তা একটু ডিমের আমলেট বানালাম, আর সাথে করলাম আলু মাখা ঝাল ঝাল করে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড নাইট।